নতুন বছরের শুরুতেই রাশিয়ায় ক্যান্সার ভ্যাকসিনের প্রয়োগ শুরু। নতুন বছরের শুরুতেই রাশিয়ায় ক্যান্সারের জন্য একটি নতুন ভ্যাকসিনের প্রয়োগ শুরু হচ্ছে। রাশিয়া আগে জানিয়েছিল তারা ক্যান্সারের একটি টিকা তৈরি করছে, যা কয়েকটি গবেষণা কেন্দ্রের সহযোগিতায় উন্নত করা হচ্ছে। দেশটির বিজ্ঞানীরা আশা করছেন 2025 সালের মধ্যে এই ভ্যাকসিনটি রোগীদের জন্য ব্যবহারের উপযোগী হবে। রাশিয়ার গামালেয়া ন্যাশনাল রিসার্চ সেন্টারের পরিচালক আলেকজান্ডার গিন্সবার্গ জানিয়েছেন, আগামী বছরে হার্টসেন অনকোলজিক্যাল রিসার্চ ইনস্টিটিউট ও ব্লুকিন ক্যান্সার সেন্টারে সীমিত পরিসরে ভ্যাকসিনটির প্রয়োগ শুরু হবে। পরীক্ষায় দেখা গেছে এই ভ্যাকসিন টিউমারের বৃদ্ধি এবং মেটাস্টেস ক্যান্সারের ছড়ানো রোধ করতে সাহায্য করে। তবে ক্যান্সারের কোনো ধরনের চিকিৎসায় এই ভ্যাকসিন কার্যকর হবে এবং এর কার্যকর কতটা তা এখনও পরিষ্কার নয়। রাশিয়ার বিজ্ঞানীরা mRNA প্রযুক্তি ব্যবহার করে ভ্যাকসিন তৈরি করেছেন, যা কোভিড-19 ভ্যাকসিন তৈরিতে ব্যবহৃত হয়েছিল। এই প্রযুক্তি শরীরে একটি প্রোটিন তৈরি করে যা ক্যান্সারের বিরুদ্ধে প্রতিরোধ তৈরি করতে সাহায্য করে। রাশিয়ার গবেষকরা কৃত্রিম বুদ্ধিমত্তা AI ব্যবহার করে দ্রুত ভ্যাকসিন তৈরির প্রক্রিয়া সম্পন্ন করতে সক্ষম হচ্ছেন। নতুন ভ্যাকসিনটি তৈরিতে গাণিতিক ভাষা এবং কম্পিউটিং পদ্ধতি ব্যবহার করা হচ্ছে, যা এখন অর্ধ ঘন্টা থেকে 1 ঘন্টার মধ্যে সম্পন্ন করা হবে। এর আগে 2023 সালে যুক্তরাষ্ট্র সরকার একটি জার্মান বায়োটেকনোলজি কোম্পানির সঙ্গে ক্যান্সারের চিকিৎসার জন্য একটি চুক্তি স্বাক্ষর করেছে। এছাড়া ওষুধ কোম্পানি মডার্না ও মার্ক অ্যান্ড কোম্পানি বর্তমানে ত্বকের ক্যান্সারের ভ্যাকসিন নিয়ে কাজ করছে। বাজারে ইতোমধ্যেই এমন ভ্যাকসিন রয়েছে যা ক্যান্সার প্রতিরোধে কাজ করে, যেমন হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের বিরুদ্ধে লড়াই করা ভ্যাকসিন, যা সার্ভিক্যাল ক্যান্সার প্রতিরোধে সহায়তা করে।